হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ শিমু। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছ ভুনা। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে তেলে এপিটোপিট করে ভেজে নিয়েছি। এবার রান্না করার পালা। মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এখানে অ্যাড করে দিব আদা বাটা এবং অ্যাড করে দিব রসুন বাটা। সমস্ত বাটা মশলা একসাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে তেলে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা যায়। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি, যতটুকু প্রয়োজন মশলা কষাতে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জিরে গুঁড়া। সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যতটা ভালোভাবে কষানো হবে রান্না খেতে ততটাই মজার হয়। তো কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। এ পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যতটুকু প্রয়োজন রান্না করতে। তো এভরিওয়ান, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা কারা কই মাছ খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরো উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো আজকে কথা বলতে বলতে এ পর্যায়ে রান্না হয়ে গেল। এখানে আমি এবারে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এবার নামিয়ে নিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।